আজকে এই প্রেস ব্রিফিং করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের এখানে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির একটা মিটিং হয়েছে 12টার সময় আমাদের চিফ সেক্রেটারি চেয়ারম্যানশিপে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি যিনি কনভিনার তিনি আমাদের সঙ্গে আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন, মিস্টার কৃষ্ণা। তো আমার ডান দিকে যিনি বসে আছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে, আর অন্য অফিসিয়াল আরেকজন আছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আর আমার বাঁ পাশে আছেন ডিরেক্টর ইনস্টিটিউশনাল ফাইন্যান্স। বেসিক্যালি আজকের যে মিটিং সেটা ছিল একটা স্পেশাল মিটিং। আমাদের রিসেন্টলি যে আনপ্রেসিডেন্টেড ফ্লাড হয়েছে স্টেটে, এটা ব্যাপারে আমরা ডিসকাশন করেছি আজকে। এখানে সেক্রেটারি এবং ডিরেক্টর লেভেলের ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন এবং ব্যাংকার্সদের পক্ষ থেকে এসএলবিসির কনভেনার, জেনারেল ম্যানেজার আরবিআই, জেনারেল ম্যানেজার নাবার্ড আগরতলা রিজনাল অফিস, ডেপুটি জেনারেল ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গুয়াহাটি, ডেপুটি জেনারেল ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসএলবিসি, রিজনাল ম্যানেজার এসবিআই, জেনারেল ম্যানেজার ইউকো, চেয়ারম্যান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ম্যানেজিং ডাইরেক্টর ডিএসসিবি এবং আমাদের ফিনান্স মিনিস্ট্রি থেকে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের অফিসাররাও এটাতে অ্যাটেন্ড করেছেন। তো আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সেক্রেটারি এবং স্পেশাল সেক্রেটারির মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। আমি এক এক করে আসছি। সেক্রেটারি এগ্রিকালচার ডিপার্টমেন্টের যিনি ছিলেন, আমি ছিলাম ওখানে। তো ওখানে ডিসকাশন হয়েছে যে আমাদের যে ক্রপ লস হয়েছে সেটা আমরা এক সপ্তাহের মধ্যে ফাইনাল অ্যাসেসমেন্ট করে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে যে টাকা আমরা যাতে প্লেস করতে পারি, সেই জন্য আমি রিকোয়েস্ট করেছি যে আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট করে সেটা আমরা দিয়ে দেবো ব্যাংকারদের কাছে ডাইরেক্টলি। তো ওখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ফার্মার্সদের ডাইরেক্টলি। আরেকটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, এই যে লোন, এটা আমরা বলেছি প্রায়োরিটি বেসিসে যে ফার্মার্সদের ক্রপ ড্যামেজ হয়েছে তাদের যাতে অগ্রাধিকার দেওয়া হয়, তার জন্য একটা শিডিউল তৈরি করতে বলছি আমরা। শিডিউলটা যদি আমরা শুধু এগ্রিকালচার নয়, এয়ারটেড এবং ফিশারিজ ডিপার্টমেন্টেরও যারা ফার্মার মানে রিলেটেড অ্যাক্টিভিটি যারা করছে তাদের জন্য কেসিসি লোন যাতে দেওয়া যায় সেজন্য আমরা ক্যাম্প করব, একটা ক্যাম্পেইন মোডে আমরা এই সেপ্টেম্বর মাসে সেটা করার চেষ্টা করব, যাতে সর্বতোভাবে এই ফ্লাড ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদের সাহায্য করা যায় এবং তাদের ডিস্ট্রেস কন্ডিশনে যারা আছে তাদের আপলিফট করা যায় বাই এক্সটেন্ডিং নেসেসারি লোন ইন ডিফারেন্ট সেক্টরস। আর এছাড়াও যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে ফান্ড থাকে, যদিও ছোট্ট অ্যামাউন্ট, তবুও যদি কোনো ক্ষেত্রে যেখানে সম্ভব ব্যাংকার্সরা যাতে এই ব্যাপারে এগিয়ে আসেন এবং ফ্লাড ভিকটিমদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেন। জেনারেল ম্যানেজার নাবার্ড উনি বলেছেন যে আরআইডিএফ এর আন্ডারে বিভিন্ন মেনটেন্যান্সের কাজ নেওয়া যেতে পারে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার যেখানে ড্যামেজ হয়েছে সেখানে যদি দরকার হয় ওনারা হেল্প করবেন, নতুন প্রজেক্ট স্যাংশন, পুরোনো প্রজেক্টগুলি চেঞ্জ করে নতুন প্রজেক্ট স্যাংশন করবেন। এই মোটামুটি আমাদের ডিসকাশন হয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এখন আমি রিকোয়েস্ট করবো ডিরেক্টর ইনস্টিটিউশন ফিনান্স, ইউ ওয়ান্ট টু সে সামথিং? তাহলে কনভেনার এসএলবিসি আছেন, উনি ব্যাংকার্সের পক্ষ থেকে উনি বলবেন যে ওনারা কি স্টেপ নিতে চাইছেন, কি ডিসকাশন হয়েছে। থ্যাংক ইউ। The norms is available right now. How much house has been destroyed? Actually, assessment is going on, still going on. Still, there are many places जो अभी भी flood के अंदर है. किस चीज में? तो इन्वेस्टमेंट कर रहे हैं, अगले दिन आपने स्कीम बताया आपने इन्वेस्टमेंट करें तो टोटल अमाउंट इट्स जो नीडी है, जो लोन लेने के लिए आएंगे तो उनकी रिक्वायरमेंट पे डिपेंड करेगा ना। आपका भी हमारे पास तो बहुत फंड है।
Unlimited. Unlimited. We are the public sector bank. We don't have any. My question is, how much time more the SLBC would require to decide the framework as you told? देखिए फ्रेमवर्क जो इसी हफ्ते हम लोग आरबीआई एक व्यू हो जाए कि किस तरीके से हम दे सकते हैं. अगर वो फाइनलाइज हो गया देन द respective bank has to approve it. That means the meeting held today was only formal. There was nothing decided. How it is formal? No, as you were taking, the banks will decide. So bank will decide. Take some more time, as we understand. Yeah, it will take some more time, but क्या करना है ये तो अभी डिसाइड हुआ आज. But you will lay down the formulas. नहीं. Restructuring and credit camp is also going on. It will start immediately. Yeah. But the people mainly require the assistance from the bank. As Sar pointed out, that the Kishan card, loan under Kishan credit card would be provided or distributed among the affected Yeah, people. fresh cases we will be. Why doesn't the bank proactively work? No, sir. Because they are badly affected. Sir, sorry to interrupt you. In today's meeting, it has been decided that the bank will hold the credit delivery camps, and accordingly, LDMs of all the 8 districts had been instructed to, in coordination with the district administration, access the place where these camps should be formalized, and so that maximum beneficiary can be benefited. This instruction has already been issued from the SLBC desk, and we are expecting by tomorrow or next day of the tomorrow we will receiving the schedule. So this one is the one criteria, and second one, that is the reschedulement and defacement. Reschedulement of loan, it is already in the master direction of the RBI. In the House, it has been decided that all the banks will implement the decision of the RBI. That is restructuring of the loan. Restructuring means either we will extend the repayment period, or we can give convert term loan of the period in which the borrower is not able to pay the installments. That has However, already been pointed out by, we have mentioned about the moratorium period. yes, sir. Just That we have noted. no, sir. But we wish to know how far the loan disbursement can be made to the affected people. So that's why we have asked because to help, so that maximum number of banks as well as the beneficiary could reach to the camp, and credit delivery should be reached. And as far as this meeting is concerned, we will go meet again this week only to formalize a uniform structure. Otherwise, X bank will have certain other moratorium and bank Y have some another moratorium period. To give a uniformity, as sir has told, we banker will meet this week only, so that a uniform practice should be adopted by the banks. Since today meeting has been held, it is decided and all the banks are going to implement the rehabilitation package itself. 1,000 or 5,000 rupees to the same business. Are other banks also considering that? Yeah, all now. So is it? ये सारे बैंकों से बोला भी गया. And many has already given as per this. They are contributing actually. NABARD also contributed. I hope. As Chief Minister said, relief fund ashe. That we do not know. But we hear in the only I see in the newspaper that some state government has given 5 crore, some state government given 15 crore like that. I think 6-7 states they have contributed. I don't know whether physically the money has reached the CM's relief fund or not. It is given in the CM's relief fund. CM will decide actually where to contribute, whom to contribute. We are not talking about that. We are talking about actually the relief we will get under SDRF and some other schemes that we are telling. And I was also talking about any financial assistance in the form of a package that can be considered by the central government. For that, we have already prepared a memorandum in Revenue Department that is being submitted to the central government. So our discussion was limited to this much only. The central government thing was not discussed today. Only the state government relief was discussed.
Once central government considers something, then only we can decide. Yes. But the SDRF 40 crores of share. Yes, that is the actually it is not a additional amount. It was the second installment that was due in this year only. So 40 crore out of that, I think 9 crore. I think it is mitigation fund. So another is disaster relief fund. So relief and mitigation both together it is 40 crore. So that we have already released from the finance department. So there will be no consequence mentioned as. No, I can't say there will be no scarcity. No. I think we require. I mean, damages happened. Huge damage. I think we have already attended so many departments. They have given the press briefing and all. In agriculture alone, I think it is around 3,000 crore. So how much we are going to get, I don't know. Maybe a very meager amount we'll get in the form of relief. We need to invest. So that's why the bankers, they will come out with ideas of restructured loan and all that. So that will be implemented so that the farmers themselves get some benefit. So what we need actually infusion of the capital in this sector, especially primary sector. If the primary sector is strong, the other sectors will become automatically strong. Of course, we also like to contribute to the revival and also repair of the infrastructure damage that has happened, both in rural areas and urban areas. The key infrastructures. Especially, we'll give focus on the basis of prioritization only we are giving, because we are having limited fund. State government is having limited, so we can't say that there is no dearth of fund. There is dearth of fund. Do you feel that apart from that particular central government should send some instrument of relief assistance? What Immediately, for forwarding them to the Instrument. So whatever after they send 40 crores of rupees as initial assistance. Thereafter, do you think that the central government? Yes, should send definitely. some We are going to. I think Revenue Department is going to project. I think you should ask them. I don't know what they prepared and what they are saying. I don't know actually what Revenue Department has prepared. So they have taken this report from the preliminary damage assessment report from all the concerned department. So they have prepared a memorandum, and probably I think Revenue Department will be able to give you. So they are going to send it to the Ministry of Home Affairs. স্যার ক্ষতিগ্রস্তরা যারা বিভিন্ন খাতে তাদের নিজস্ব জুরিডিকশনে এরিয়াতে এগুলি অর্গানাইজ করবে। আমাদের শিডিউলটা আমাদের দিয়ে দিলে আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করব যাতে ফার্মার্সদের সেখানে নিয়ে আসা যায় ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোন আমরা দিই সেটা যাতে আরও ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা আমরা করব। সেক্রেটারি এআরডিডি ফিশারিজের যিনি সেক্রেটারি ছিলেন উনিও বলেছেন যে লাইভস্টক এবং ফিশারিজ সেক্টরেও একটা হিউজ ড্যামেজ রিপোর্ট করা হয়েছে। তো এর মধ্যে আমরা যে স্কেল অফ ফিনান্স যেটা নর্মস অনুসারে এসডিআরএফ থেকে পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি খুব নগণ্য। এটা দিয়ে রিভাইভাল সম্ভব নয় প্রায়োরিটি সেক্টরে। তো এখানেও ক্যাপিটাল ইনফিউশন করার দরকার আছে ইন দ্য ফর্ম অফ লোন। তো এটার জন্য আমরা স্পেশালি রিকোয়েস্ট করেছি যাতে যত দ্রুত সম্ভব এটা আমরা যাতে কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি প্রয়োজনীয় যে লোনের অ্যামাউন্ট। সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন বলছিলেন যে তাদের অঙ্গনারী সেন্টার অনেকগুলি ড্যামেজ হয়েছে পার্শিয়ালি এবং টোটালি। তো তারা ব্যাংকিং সেক্টর থেকে সাপোর্ট চেয়েছেন টু রেস্টোর। এটা সম্ভব ইন দ্য ফর্ম অফ অ্যাডপশন। এটা ব্যাংকার্সরা কীভাবে করবেন এটা আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি। তো অ্যাডপশন করার জন্য আগেও এরকম একটা ডিসিশন হয়েছিল। তো এটা যদি করতে পারে তাহলে কিছু হয়তো আমাদের এই সেক্টরে অল্প পরিমাণে হলেও ইনভেস্টমেন্ট সম্ভব। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিসকাশন হয়েছে যে যেসব ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে ওখানে কিছু করা যায় কিনা, আর এডুকেশনাল লোন যেটা ডাইরেক্টলি ব্যাংকার্সরা এটা স্যাংশন করেন এটা যাতে ওনারা প্রায়োরিটির বেসিসে ওখানে ফোকাস দেন এবং এডুকেশন লোন যাতে স্যাংশন করেন যেখানে স্টুডেন্টরা এফেক্টেড।
রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেছেন যে রুরাল ইনফ্রাস্ট্রাকচারও অনেক ড্যামেজ হয়েছে, তো এখানে কিছু প্রজেক্ট আমরা প্রায়োরিটি বেসিসে নিতে পারি থ্রু নাবার্ডের যে RIDF ফান্ড আছে, এটাও একটা ক্রেডিট লোন করলে আমরা যে প্রজেক্টগুলি আগে স্যাংশন করা হয়েছিল যদি ইমপ্লিমেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রজেক্টও আমরা পরিবর্তন করে নতুন প্রজেক্ট আমরা নিতে পারবো। নেক্সট হচ্ছে ডাটা ইনস্টিটিউশনাল ফাইন্যান্স। আই থিঙ্ক ইউ ক্যান অলসো টক, বাট বেসিক্যালি যেটা উনি বলছিলেন সেটা হচ্ছে যে ক্রেডিট ডেপোজিট রেশিও যেটা জুন 2023 তে আমাদের যেটা ছিল 56%, এটা জুন 2024 এসে পৌঁছেছে 52%, মানে 4%-এর মতো ডিক্রিজ হয়ে গেছে। যাই হোক, এটা ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, দেয়ার ইজ এ লট অফ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। আমরা বলেছি ব্যাংকগুলিকে এবং স্পেশালি চিফ সেক্রেটারি বলেছেন ওনার কনক্লুডিং রিমার্কসে যে শুধু আমাদের এই ফোকাসটা রেখে যারা ফ্লাড ড্যামেজের দ্বারা এফেক্টেড হয়েছে তাদের জন্য আমরা যে প্রয়োজনীয় অর্থের যোগান যদি আমরা দিতে পারি থ্রু লোন, তাহলে আমাদের এই ক্রেডিট ডিপোজিট রেশিওটা ইমপ্রুভ করবে। ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স বলেছেন যে তাদের স্বাবলম্বন, PMEGP এবং PM বিশ্বকর্মা এই 3 ধরনের ক্যাটাগরির লোন ওনারা দিয়ে থাকেন। যে লোনগুলি অলরেডি স্যাংশন হয়েছে সেগুলি যাতে ডিসবার্স করা হয়, আর যে পেন্ডিং যে লোনগুলি রয়ে গেছে সেগুলি যাতে স্যাংশন করা হয় প্রায়োরিটি বেসিসে। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বলেছে যে তাদের যে আরবান ইনফ্রাস্ট্রাকচার এবং প্রপার্টি সেটা প্রায় ড্যামেজ যেটা হয়েছে সেটার পরিমাণ প্রায় 300 কোটি টাকার মতো। তো ওনারাও সাহায্য চাইছেন, স্পেশালি PMAY এর যে স্কিম আছে যেখানে হাউসিং এর ব্যবস্থা করা হয়, যাদের বাড়িঘর ড্যামেজ হয়েছে তাদের ক্ষেত্রে একটা লোন কম্পোনেন্ট আছে। আমরা আগেও লোন পেয়েছি কিছু কিছু কেসে, সেই লোনটা যাতে স্যাংশন করে ব্যাংকার্স। জেনারেল ম্যানেজার RBI উনি বলেছেন যে চিফ সেক্রেটারি জানতে চাইছিলেন যে RBI কিভাবে হেল্প করতে পারে, তো উনি বলেছেন যে ব্যাংকার্সের যে RBI এর মাস্টার সার্কুলার আছে সেখানে বলা আছে যে লোনটা রিস্ট্রাকচার হতে পারে। তো লোনটা রিস্ট্রাকচারের জন্য ব্যাংকারের পক্ষ থেকে এখানে SLBC কনভেনার আছেন, উনি বলবেন রিস্ট্রাকচার হলে সেটা যে পিরিয়ড অফ রিপেমেন্ট এইগুলি রিস্ট্রাকচার হতে পারে। তো এটা কীভাবে করবে, ব্যাংকার্সদের পুরো ডিসক্রিপশন থাকে, তো ডিসক্রিপশন অ্যাপ্লাই না করে একটা ইউনিফর্ম মানে রেটে দেওয়া, ইউনিফর্ম একটা পিরিয়ড বা হোয়াট এভার ডিসিশন ইজ টেকেন ইউনিফর্মলি যদি না হয় তাহলে এটা ভালো হবে। তার জন্য আলাদাভাবে ব্যাংকার্সদের সঙ্গে SLBC মিটিং করবে। Unprecedented event in the form of heavy rain and subsequently flood. And in light of this, today we have convened a special SLBC meeting where detailed discussion has been made by the various departments how much casualties has been done and how much affected the people of the Tripura. And we as a banker is a major contributor towards the growth of the state and towards the build-up of the state. So we urged all the banks to come forward, and first and foremost is the providing help to the people either in the form of the CSR or whatever means, so that the immediate relief may be given to them. And after that, as per the relief measures, as per the RBI guidelines, we can extend the moratorium period, we can give the moratorium period and extend the repayment period of the existing loans to such extent. And it will be decided, it is also been decided with the RBI and NABARD. We will shortly going to convene a meeting with the RBI and NABARD in this week only, so that a framework has to be developed. Okay. So that all the bank has to is able to implement it, and it will affect it will benefit the state of people ko uniform way. Loans granted for allied activities or and rural artisans, traders, MSME will also be restructured in the same manner. Banks will also organize a special credit delivery camp
in selected places, block-wise, district-wise, and a detailed schedule will also be finalized, and in consultation and collaboration with the state government also it will be done. Further emphasis is also being given to granting credit to the small beneficiaries like PMEGP, Swalambar and Vishwakarma, so that they are affected the most, and so that they will build again with the credit facility we have given. And for the housing sector, PMAY and the schemes is there. Banks is also emphasized, urged all the banks to give the emphasis on these sectors also, and such like housing and education, which is most affected part after the crop. So it will also it will all in the agenda of the banking system here, and along with the guidance and collaboration with the RBI and NABARD, we will soon going to finalize a scheme to restructure the existing loan and to extend the further credit to the needy people. Not yet been assessed. And it will take another month then. In another month. Assessment. I think you've not heard actually what I Actually, some people were standing in front of me that I could not properly note. Anyway, I'm telling you. Preliminary assessment we have already done. Yes. So the amount stands to 2,300 crore plus. Exactly figure I don't remember. But so far whatever information I gathered in agriculture, and another 700 plus crore in horticulture. So it is almost around 3,000 crore total agriculture. Now individually who sustained what kind of loss, this final assessment is going on individually, because you have to pay them individually. It is not the whole sector, because if we assess on the basis of area, the picture will come. In the preliminary assessment, it has come on the basis of area only, area affected. But individually, which farmer sustained what kind of damage, and what is the value, what is the extent of damage in value term, money term, that we are finding out. So that is going on. Once it is completed, I hope that it will be completed within a period of 1 week. And 1 month. 1 week, I said. So after that, we will be giving this list of affected farmers to bankers, including SLBC, so that they can start disbursing the relief amount. That I think we have received some amount from the Revenue Department also, but this is very meager amount. This is for immediate relief. But I think the relief as such, like individual farmer wise, that will start distribution after another 1 week. Was there any discussion in today's meeting about the central registration? As the state government has initially assessed about That I think yesterday, probably yesterday today, they are going to send it. I think you can ask Revenue Department. Probably they are sending some sort of a memorandum to central government for financial assistance. It is there in the form of CSR or credit that they are going to extend. They are going to conduct meeting immediately with participation of RBI and NABARD. They will be restructuring the loan, and for the fresh loan also they will be making camps. Camps means actually they will be making a schedule bank wise with consultation. I think district administration they will be consulting, and in various districts they will be organizing camps where they will be extending the credit, especially Kishan credit card. Under this scheme, actually, they will be extending loan, fresh loan also, wherever. And also, there are 3 more schemes. I think industry department is looking after. So this PME, GP, Shabulamban, and PM Vishwakarma, these 3 schemes are also there. They will be, and apart from that also, they were requested to adopt some of the Anganwadi centers. I don't know what they are going to do. Maybe with the corporate social responsibility fund, they will try. And education loan, because education is very important. They have already mentioned, other than the farmers, other social sectors is also important. Education, social welfare. So wherever there is infrastructure damage, whether there is individual damage,
we will try to fill according to the norms that is available with the bankers. স্যার ব্যাংক থেকে যদি আপনারা যেটা বললেন যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ডিস্ট্রিক্ট প্রশাসনের সহায়তা লোন দেওয়া হবে, ফ্রেশ লোন দেওয়া হবে, কিন্তু যারা লাইফ এক্সিস্টেন্সের জন্য স্ট্রাগল করছে তারা কি একটা ঋণের ফাঁদ বাকি রেখে আরেকটা ঋণের ফাঁদে যাবে? যাদের বাড়ি আমরা কাছে ঘুরে এসেছি বিস্তীর্ণ এলাকা, সাউথ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা, দোষক নেই বাড়িতে, লজ্জা নিবারণের Actually, bank. তারা কি মনে করেন একটা নতুন লোন I think I can, in this platform, I can talk this much. But if you want more, I think you can talk to me directly. I can tell you actually how it can be done. We need only thing I can request, since you have just mentioned, I think as a community also we should participate. All of us should participate. It is government alone cannot, it is such a big damage. It will take years. So within 1 year or 2 years, I think it is not going to be over. So we need community participation. That is important. If they don't have clothes and other things, you should share. All of us are having something in our wardrobe. I think we should share. I think this can be my appeal. As a community, we should help them. That other people, bankers are also doing. It is not that they are also contributing to the CM's relief fund. So it should come. It should go. All other organizations, I think you can curtail some of the expenditure in the festival season, and you contribute. Who is restricting you? রাজ্যে যখন এত বড় একটা বিপর্যয় হলো, Yes. তখন ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে আমরা আরবিআই এর মাস্টার গাইডলাইন অনুসারেই কাজ করব। Master guideline এটা তো that ওদের হাত পা বাঁধা, এরা আপনার master guidelines এ তো relaxation আছে. এই যে moratorium special circumstances দেওয়া. It is not. সাংবাদিক যেটা No. I think again you are missing it out actually. It is not a normal time guideline he is mentioning. He is mentioning that there is a provision of relaxation of the guidelines that is permitted this restructuring of loan and all that. So only by virtue of that relaxation, they will be making a uniform kind of a framework, restructuring framework. I think I should confine myself to this. Thank you so much. Thank you. সেটাই তো আমি বলছি, এটা তো উনি যে বললেন, এটা আই থিঙ্ক ইউ হ্যাভ নট নোটিসড। আই থিঙ্ক কনভেনর SLBC has very categorically stated that they are going to restructure the loan. Restructure means the payment period that will be extended, the moratorium. You understand what is moratorium? So it is like a loan holiday. So that part will be increased. I think they will be considering a uniform kind of a restructuring for all the banks. That's why they are going to meet very soon with all the bankers, in addition to NABARD and RBI. They are the main participants. But they will be giving the guidelines. I think Mr. Mukherjee, you tell it very categorically. He is saying about, you have mentioned about the moratorium and extension of loan repayment period. They are asking about the waiving of the loan. Waiving the bankers cannot do. They are asking. No, you can categorically say what is permitted with the rules. You have to follow. Right now, waiving is not mentioned in the RBI guidelines. Bank cannot waive the loan. Bank can waive the loans for the corporate sector, not for the agricultural farmers. This is the real scenario exists in our country. That is not our part. We cannot comment on that. He's not No, confident. you are also part of a bank, and the bank hire after waiving of their loan. Right now, sir, as per master guidelines of the RBI, we can restructure the loan. That we are going to do. He is saying that that fisherman took the Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.